अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোর মাকে আমি অষ্টধাতু ছুরি দিয়ে মেরেছি। ওর শক্তি তো গেছেই, এইবার ওর প্রাণও যাবে। বুলবুলকে ছেড়ে দে, ছেড়ে দে বুলবুলকে। দিদি, তুমি প্রমাণ করে দিয়েছো যে সবসময় ভালোরে জয় হবে এমনটা জরুরি নয়। দিদি, তুমি নাগিনকে হারিয়ে দিয়েছো দিদি। এবার তোমার নাগমণি আর তোমার লক্ষ্যের মাঝে কেউ আসতে পারবে না। আমার মেয়েকে ছেড়ে দে দামিনী। মা, ছাড়ো আমাকে। বুলবুল, বুলবুল শোনা, কি হয়েছে? তুমি চেঁচালে কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? বুলবুল শোনা, কি হয়েছে তোমার? হ্যাঁ মা, তুমি এখান থেকে চলে যাও। আমাকে তুমি এখানেই রেখে দাও মা। ডাইনি আন্টি পুরো খেলাটা তোমায় ফাঁসানোর জন্য খেলেছে। ওর কাছে একটা জাদু ছুরি আছে, যেটা বিশেষ করে নাগিনদের মেরে ফেলার জন্য ব্যবহার করা হয়। ওরা এখানে তোমাকে ডেকে তোমায় মেরে ফেলতে চাইছে মা। না বুলবুল, শান্ত হও শোনা, শান্ত হও তুমি। শোনা, আমার কথাটা শোনো, তুমি আমাকে বিশ্বাস করো। তাহলে তোমার মা তোমাকে কথা দিচ্ছে, দামিনী তোমাকে আর আমাকে কখনো আলাদা করতে পারবে না। চলো। মা, ডাইনি আন্টি। কিচ্ছু হবে না সোনা। তাহলে এবার নাগিনও খেলতে শুরু করেছে। শান্ত হও সোনা। কিন্তু এবার অনেক হয়েছে। আজকে তোর গল্পটা আমি এখানেই শেষ করব। মা, ওদের সাথে আমাকে কেন বেঁধে রেখেছো? হ্যাঁ মা, খুলে দাও আমাদেরকে। এসব কি হচ্ছে? ব্যাস, অনেক হয়েছে। আজ এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিস? হ্যাঁ, আমি চোখের সামনে দেখছি যে আমার পরিবার টাকার সম্পত্তির জন্য একে অন্যের প্রাণ নিতে চলেছে। আর তুই তোর বাবার কাছ থেকে এই শিক্ষা পেয়েছিস? আরে তুই তো নির্লজ্জের বেহায়া। আরে শিবা, সেই ছোট থেকে আজ পর্যন্ত তোর মধ্যে ওর নিজের বাবাকেই দেখেছে। আর তুই ওকে কি দিয়েছিস? কি দিয়েছিস? আর শিবার মধ্যে তুই কখনো মোক্ষ আর তেজসকে দেখেছিস? না, দেখিসনি। ছাড়, তুই আবার কি দেখবি? তুই তো তোর নিজের ব্যবসার কাজের জন্য বাইরে যেতিস, কিন্তু তোর পিছনে তোর এই 3টে সন্তানকে মা বাবার ভালোবাসা কে দিয়েছে বল? এই নন্দিনী তোর সন্তানদের মা বাবার ভালোবাসা দিয়েছে, আর তুই ওদের প্রাণ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ, ধিক্কার করি তোকে। লজ্জা করে না তোর? আমার লজ্জা করছে যে তুই আমাদের সন্তান। আর এই শিপ্রা ছোট থেকে আজ পর্যন্ত যবে থেকে ও চোখ খুলেছে তখন থেকে ও তোকে বাবা মনে করেছে। আর তুই নিজের সন্তানের প্রাণ নিতে যাচ্ছিস? লজ্জা করছে আমার। আর তোমার কথা কি বলবো নন্দিনী? তোমাকে তো আমি
যাক ছাড়ো। জানো, বাড়ির বউ ঘরের লক্ষ্মীর সমান হয়, পূজনীয় হয়, কিন্তু তুমি পার্বতীকে সেই সম্মান দিয়েছো জানার পরেও যে পার্বতী শিবার জন্য সবকিছু দিয়েছে, তুমি ওকে বউয়ের মর্যাদা দাওনি। লজ্জা করছে আমার যে তোমরা সবাই আমার পরিবার। ঠাম্মি, আমি বুঝে গেছি, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। ক্ষমা করে দাও আমায়। খুলে দাও এই তিনজনকে। কিন্তু একটা কথা মন দিয়ে শোনো, তোমরা একে অপরকে মারার আগে তোমাদের আমাকে হত্যা করতে হবে, মা। যাতে আমার চোখ এসব পাপের কাণ্ড দেখতে না পারে। আজ আমার গল্প নয়, তোর গল্প শেষ হবে। দিদি, এটা নাগ বংশের প্রতিবিম্ব বার আয়না। এই আয়নায় যার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সে যদি কোনো অস্ত্র চালায়, সেই অস্ত্রটা তার গায়ে ফিরে এসে লাগে। না না, দিদি, দিদি তুমি কোথায় চলে গেলে আমাকে একা ফেলে? দিদি ফিরে এসো, আমি এখানে একা কি করব তোমাকে ছাড়া? নাগপুরুষ, আমার মেয়েকে পেয়েছি, আমার বুলবুলকে ফিরে পেয়েছি আমি। প্রণাম। ভালো থেকো সোনা। আর পার্বতী, তুমি বুলবুলের প্রাণ বাঁচিয়ে সন্তান কলস প্রাপ্ত করেছো। আর দামিনীকেও বিজয়ী প্রাপ্ত করে তুমি এই কলসিতে ফুল দান করেছো। এই দেখো। ধন্যবাদ মহাদেব। হে মহাদেব, শুধু আপনার কৃপা আর আশীর্বাদ ছাড়া এটা আমি কখনো করতে পারতাম না। ধন্যবাদ মহাদেব। মা, আমাদের ক্ষমা করে দাও। টাকার লোভে আমরা অন্ধ হয়ে গেছিলাম। তুমি আমাদেরকে ক্ষমা করো না, শাস্তি দাও, কারণ আমরা তারই যোগ্য। মা, মা, আমি নিজের কাজে খুব লজ্জিত, ক্ষমা চাইছি তোমার কাছে। মা, তোমাকে কথা দিচ্ছি, আমি পুরোপুরি সম্মানের সাথে পার্বতীকে নিজের বউ বলে স্বীকার করব, ভালোবাসা দিয়ে। বৌদি, যদি সম্ভব হয় তুমি আমাদেরকে আমাদের সব ভুলের জন্য ক্ষমা করে দিও। আরে না না, কি করছো তুমি? এসব কি বলছো তুমি? হে মহাদেব, আপনার দেওয়া সমস্ত কাজ, সমস্ত পরীক্ষায় পাশ করে আমি এই 7টা কলসিতে ফুল ফোটাতে সক্ষম হয়েছি, কিন্তু এই 8 নম্বর কলসি, আমার মনে হয় না এই 8 নম্বর কলসিতে আমি ফুল ফুটিয়ে এই বাড়ির অষ্টলক্ষ্মী হতে পারবো। অষ্টলক্ষ্মীর একটা গুণ থাকে, নিজের বাড়ির এবং পরিবারের শান্তি বজায় রাখা। আমি যথাসাধ্য চেষ্টা করেছি,
কিন্তু আমি এত চেষ্টা করার পরেও আমি এই বাড়ির সমস্ত অশান্তি দূর করতে পারিনি। আমি করতে পারিনি। আমি আমার পরিবারকে একজোট করতে পারিনি মহাদেব। আমি আমার বাড়িতে শান্তি স্থাপন করতে পারিনি। কিন্তু এবার আমি কি করব? আমি আমার শিবাকে ফিরে পেতে চাই। আমাকে পথ দেখান, আমাকে পথ দেখান আপনি। আমি কি করব? আমি আমার শিবাকে কি করে ফিরিয়ে আনবো? আমাকে বলে দিন না মহাদেব। এই ভক্তের আজ আপনাকে খুব প্রয়োজন। আমাকে সাহায্য করুন। সাহায্য করুন।